হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলেন? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই। চরিত্রহীন সফল হয় না, দুশ্চরিত্র সফল হয় না, বেহায়া নারী সফল হয় না, দুশ্চরিত্র যুবক সফল হয় না। উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নাচ দেখবা, গান দেখবা, নারীর সাথে প্রেম করবা, অবৈধ সম্পর্ক করবা, তুমি সম্মানিত হইবা, দামি হইবা, মর্যাদাবান হইবা, আল্লাহর কসম এটা সম্ভব না। তুমি লজ্জিত হইবা আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, ঘরে কিংবা কবরে, দুনিয়ায় কিংবা পরশে বেজ্জতি হবে। জুতার পিঠা খাইবে, ঝাড়ুর পিঠা খাবে। দুশ্চরিত্র যুবক কোনদিন সম্মানিত হয় না। এটাই সত্য, এটাই বাস্তব। যত যুবক এই মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, বেড়ি লইয়া ব্যস্ত, এটি চেহারার মধ্যে কোনো মানুষের ছিল, চেহারার মধ্যে কোনো মনুষ্যত্বের কোনো সুরত, চেহারা জ্বললা কালা হইয়া পাতিলের মতো হয়ে গেছে। শুধু বেড়ি দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত সারা দিন বন্ধুদের আড্ডায় কিংবা একা যেখানেই সুযোগ পায় নারী 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 নারী। হায় আল্লাহ, আপনি মাফ করবেন। আল্লাহ বলছে মানুষ আমার বান্দা, আয় আমার মতো মেহেরবান দয়ালু মালিক, এমন মেহেরবান মাওলা রে, কেমনে ভুলে গেল? কে তোমারে ধোঁকা দিল? কে তোমারে ধোঁকা দিল? তারে এমন পাইলা যাকে পেয়ে আমার মতো দয়ালু মালিককে ভুলে গেলা। আহা, এটা যদি মা বলে যে ভূত তুই আমারে কেমনে ভুলে গেলি, তুই মারে কেমনে ভুলে গেলি? আমি তোর সেই মা যে তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি 2টা বছর, তুই আমারে কেমনে ভুলে গেলি? কোন মা যদি সন্তানকে বলে তো পাষাণ সন্তান, ডাকাত সন্তানও তো মাথা নামায় ফেলবে। কি ভাই, তার চোখেও তো পানি চলে আসবে। চায় মা আপনি কি করলেন? দুধের দোহাই দিলেন মা, বুকের দোহাই দিলেন, গর্ভের দোহাই দিলেন মা, কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা? ঠিক আছে, আল্লাহ তাআলা বলে বান্দা, এই আল্লাহ বলছে আল্লাযী খালাকাকা, কেমনে ভুলে গেলি বান্দা? আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি? আমি তো